বাড়ির কাছে গিয়ে কালো জাদুর মন্ত্র পড়া শুরু করেন। তার সঙ্গে ছিল কয়েকটি কালো মোমবাতি, একটি কালো পশুর কঙ্কাল এবং কিছু অজানা মন্ত্রের সরঞ্জাম। মন্ত্রের প্রভাবে মোল্লা পরিবারের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। মোল্লা সাহেব, তার স্ত্রী এবং সন্তান একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের শরীরের মধ্যে অদ্ভুত দাগ তৈরি হয় আর শরীরের অসহ্য ব্যথা অনুভূত হয়। তারা রাতের পর রাত ভয়ে ঘুমাতে পারত না। অবস্থা আরো খারাপ হতে থাকে। মোল্লা পরিবার ছোট ছেলে রফিক একদিন রাতে আধারে নিজেকে বিভৎসভাবে চলতে দেখেছিলেন এবং তার কণ্ঠস্বর বদলে গিয়েছিলেন। মোল্লা সাহেব বুঝতে পারেন যে তাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সে কোথাও না কোথাও এই কালো জাদুর সম্বন্ধে জানত। তাই এই কালো জাদুর বিষয়টিও তিনি জানতেন। তিনি বুঝতে পারেন তাদের পরিবারের উপরে কালো জাদু করা হয়েছে। একদিন মোল্লা সাহেব তান্ত্রিক সিদ্দিকের কাছে গিয়ে তাকে সব খুলে বলেন এবং সাহায্য চায়। সিদ্দিক প্রথমে অস্বীকার করলেও শেষে পুরো ঘটনাটা মেনে নেয় এবং গ্রামবাসীদের কাছে তা প্রকাশিত হয়। গ্রামের মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভের সৃষ্টি হয়, কারণ সিদ্দিকের দ্বারা এমন একটা কালো জাদু হবে তারা কখনো বিশ্বাস করতে পারেনি। গ্রামের পুরনো এবং অন্য ধর্মীয় নেতারা একমাত্র হয়ে কালো জাদু নষ্ট করার জন্য সিদ্দিককে চাপ দেওয়া হয়। সিদ্দিক বলেন, আমি নষ্ট করে দিতে পারবো, কিন্তু যে কালো জাদু করতে বাধ্য করেছে আমি তার নাম বলতে পারবো না। কিন্তু গ্রামের বাসীরা এই কালো জাদু নষ্ট করার জন্য বলতেছিলেন। কালো জাদু এক পর্যায়ে নষ্ট করার জন্য প্রস্তুতি নেন, কিন্তু ওই যে জিনকে চালান করা হয়েছে সেদিন জিন দাবি করেন তার একটা কালো পাঠা দিতে হবে, দিলে তিনি এই কালো জাদুর বিদ্যাটি নষ্ট করে দিবেন। যেই বাবা সেই কাজ জিনের সেই আবদার পূরণ করা হয়, তারপর থেকে এই কালো জাদুর ছাপ ওই মোল্লা পরিবার থেকে উঠে যায় এবং ওই সিদ্দিককে তান্ত্রিককে ওই গ্রাম ছেড়ে চলে যেতে হয়। এই ছিল সিদ্দিক কবিরাজের সাথে ঘটে যাওয়া মোল্লা পরিবার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি হচ্ছে জিনের প্রতিশোধ। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটে 2008 সালের জানুয়ারি মাস, শীতকাল, যখন ঘন কুয়াশা পুরো গ্রামটি ঘিরে ফেলেছিল। বাংলাদেশের নওগাঁ জেলার এক প্রত্যন্ত গ্রাম চাপড়িতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামটি ছিল একেবারে নির্জন, যেখানে কিছুদিন আগে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। একটি পরিবারের 5 সদস্য এক রাতে নিখোঁজ হয়ে যায় এবং তাদের পরিবর্তে কোনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা বলেন তাদের নিখোঁজ হওয়ার সাথে জড়িত ছিল গ্রামের পাশের পুরনো মন্দির এবং সেখানে থাকা এক অদ্ভুত অশরীরী জিনের। এই ঘটনা শোনার পর শহর থেকে আসা তরুণ সাংবাদিক সজীব চাপড়ি গ্রামে পৌঁছায় সত্য উদ্ঘাটন করার জন্য। তিনি জানতেন এই গ্রামে পুরনো